স্যামসাং A20 চার্জিং এরর। এই চার্জিং এরর সমস্যাটি প্রায় স্যামসাং A20-র মধ্যে হয়ে থাকে বা স্যামসাং সেটে হয়ে থাকে। এই সমস্যাগুলো বেশিরভাগ সময় থার্মাল লাইন থেকে হয়ে থাকে। আমি এখন দেখাবো এটি সমাধান করে। আমি চার্জিং ইউএসবিটি ইন করলাম। চার্জিং লোগোটি আসছে। লোগোটি আসার পর এখন থার্মাল সমস্যাটি আসছে। এটি হচ্ছে বেশিরভাগ সময় স্যামসাংয়ের থার্মাল সমস্যাটি এইভাবে আসে। এটার সমাধান হচ্ছে থার্মাল লাইন। থার্মাল থেকে থার্মিস্টর থেকে রেজিস্টার থেকে এই সমস্যাটি আসে। অনেকে অনেকভাবে করে, আমি আপনাদেরকে লাইভে করে এখন দেখাবো। এখানে একটি রেজিস্টার আছে। এই লাইনটি এই কোয়েল থেকে আসে, পরের এই কোয়েল থেকে আসে। এখান থেকে এখানে একটা জাম্পার করে দিবেন, কাজটি হয়ে যাবে। আর অনেকে এটি রিমুভ করে থাকে, অনেক সময় রিমুভ করলে হয় না। তার জন্য আমি জাম্পারটি করে কাজটি দেখিয়ে দেব। আগে এখানে জাম্পারটি করে নেব ইনশাল্লাহ। এখানে দুটি কয়েল রয়েছে, কয়েল উপরে কয়েলে জাম্পারটি করবেন। তারটি রাউন্ড করে পাশে আসলাম। এখন আমি এখানে রেজিস্টারের মাথায় ওয়্যারটি জ্বালাই করে দিয়ে দিব। ওর জ্বালাই করা হয়ে গেছে। জাম্পারটি এখান থেকে এই রেজিস্টারের মাথা থেকে এই কয়েলের এই পাশে উপরের সাইডে, এই সাইডে এখানে একটি হোল রয়েছে। হোলের দুটি ক্যাপাসিটার উপরের ক্যাপাসিটি কয়েলটির মধ্যে। এখন আমি চার্জিং পোর্টটি ইউএসবিটি জয়েন করব। ইউএসবি জয়েন করলাম এবং সেটটি উল্টিয়ে দেখাবো। অলরেডি ভোল্টেজ নিতেছে এবং লোগো আসছে। এখন ইনশাল্লাহ চার্জ নিবে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা থার্মাল লাইনের থেকে এখানে রেজিস্টারটি রিমুভ করব না। যদি রিমুভ করি তাহলে আবার লো হয়ে যাবে, যেহেতু হাই টেম্পারেচার, এটা লো টেম্পারেচার হয়ে যেতে পারে। না রিমুভ করে লাইনটিকে অ্যাডজাস্ট করে দিলেই হবে জাম্পার করে। এখন চার্জ হচ্ছে। সবাই ভালো থাকবে।